হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ সকালবেলা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজ হচ্ছে অনেক কিছু রান্নাবান্না, তো এই সব নিয়ে এতটা বিজি ছিলাম যে তোমাদের সঙ্গে ব্লগ আর শেয়ার করতে পারলাম না। তো একেবারে চলে এলাম 10টার পর আর কি 11টা নাগাদ। এই যে দেখছো চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, তো সেইগুলোকে একটুখানি হালকা ফ্রাই করব। আর এই দিকে তেলে, আর এই দিকে মা বলছিল যে পায়েস খাবো, তো মা বাবা চলে যাবে বলছিলাম এর আগের ভিডিওতে, তো ভাবলাম ওরা চলে যাবে তার আগে ওদের জন্য একটু পায়েস রান্না করি। মা আবার পায়েস খেতে খুব ভালোবাসে। মা বলে কি আমি 2-3 বার করে খাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, মায়ের সুগার, তো মাকে মিষ্টি খেতে বেশি দেওয়া যায় না, ওই কারণে বাড়িতে বেশি বানায় না, কারণ বানালে মা আরও বেশি খাবে ওই কারণে। তো আমি একটুখানি বেশি দুধ দিয়ে মায়ের জন্য পায়েস করছি। তো গুড় দিয়ে বানাবো, যদিও চিনি দেব না, কারণ গুড়টা দেখবে চিনির থেকে তবুও অনেকটা মানে ভালো, আমার কাছে তো তাই মনে হয়। তোমরা কি বলো? তো যাই হোক, গুড়টাও দেবো কিন্তু কম দেবো, দুধের পরিমাণটা বেশি দেবো, আর একটু দুধ পাউডার দেবো, তাহলে বেশ ভালো হবে। পায়েস রান্নাতে কী বলো তো, এই মিষ্টির স্বাদটার থেকে না যদি দুধের স্বাদটা থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, পায়েসটা রান্না করে তারপরে কি রান্না করব নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রান্না করব আজ, কারণ এর আগের দিন মাটন খাওয়া হয়েছে, তো আজকে চিকেন বিরিয়ানি। আর এই যে পায়েসের জন্য কিছু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি আলাদা করে, এইটা লাস্টের দিকে দেবো, কারণ অনেক সময় পায়েসের রান্নার সঙ্গে সঙ্গে দিলে না এই কিশমিশগুলো দিলে অনেক সময় পায়েস ফেটে যায়, জানো তো। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজতে যে কত সময় লেগেছে আমার, আর এত সুন্দর পাতলা পাতলা করে মা কেটে দিয়েছে কি বলবো। আর যাই হোক, এই যে বাবা একটু সকালবেলা খাবার দাবার খেয়ে এই যে মোবাইলে রানী রাসমণি সিরিয়াল দেখছিল। আর এইদিকে আমার মা, যে মেয়েটার কষ্ট হয়ে যাবে আমি চলে গেলে, তো মায়ের মন, তো মা এই যে যত জামা কাপড়গুলো আছে সব বের করছে। সাইডে আমার ছেলে এই যে স্কুলে, মানে স্কুল না আর কি, এক্সামের জন্য মানে তৈরি করছে আর কি। আর মাকে বলছিলাম যে এই যে বড় বক্সটা, এই বক্সটার মধ্যে লেপগুলো সব ধুয়ে ব্ল্যাঙ্কেটগুলো রেখে দেবো। তো ওইটা শুনেছে, তো মাকে আমি বারণ করেছিলাম, মা তুমি বসে থাকো আমার ছেলের কাছে, তোমার কিছু করতে হবে না। মা বলে না থাক, তোর করতে হবে, আমি একটু করে দিয়ে যাই। মা সমস্ত জামা কাপড় ওই বক্স থেকে বের করে এই যে ভাঁজ করে রেখে দিয়ে যাচ্ছে। এগুলো সব ধোয়া, আর সোয়েটার ওয়েটার এই সব কিছু আর কি মা হলে যা হয় আর কি। যাই হোক, আর ছেলে এদিকে বলছে দিদি আমার কাছে বসে থাকবে। আমার মা যদি ছেলের কাছে বসে থাকে, আমার ছেলের পড়তে বেশ ভালো লাগে, তাই মাকে বলছিলাম তুমি ওর কাছে বসে থাকো, কিন্তু ওখানে বসে বসে মা কাজ খুঁজে বের করেছে। আর এইদিকে আমি রান্না বান্না করছি, ওই যে চিকেন বিরিয়ানি রান্না করছি। তো যাই হোক, রান্নার আলুটা মাও কেটে দিয়েছে, পেঁয়াজটা মাও কেটে দিয়েছে, জানো তো। তো আলুগুলো বেশ বড় বড় করে কেটেছে মা। তো আর দেখবি বিরিয়ানিতে না আমরা আলু খেতে প্রচুর ভালোবাসি, আর আমরা বাঙালি তো সবাই জানো, বাঙালিরা দেখবে একটু আলু বেশি খায়। এখানকার মানুষজন কি বলে জানো তো, আমাকে বলে তোমরা বাঙালিরা সব কিছুর মধ্যে আলু ঘুষাও, মানে মতলব সব কিছুর মধ্যে তোমরা আলু ঢুকিয়ে দাও, এটা বলছিল আর কি। তাই নিয়ে অনেক হাসাহাসি হয়। তো যাই হোক, মা কাজ করতে করতে তারপরে বাবাকে, মাকে আর আমার নিজের জন্য একটু কফি বানিয়ে দিলাম, বাবুকেও একটুখানি দিলাম, যদি বাবু সোনাকে এইসব দিই না খেতে, কিন্তু বাবুরও একটু কাশি সর্দি, ওই জন্য হচ্ছে ওকে একটু কফি দিলাম। তারপরে যে চিকেনটাকে ইয়ে করে হাতে মেখে আর কি একেবারে কষাতে দিয়ে দিলাম।
মানে চিকেনটাকে একটু হালকা ঝোল ঝোল করব, কারণ কি একটুখানি ঝোল না রাখলে বাবা আবার খেতে পারে না। বাবা বলছে বিরিয়ানির সঙ্গে আমাকে একটু চিকেনের ঝোল দিবি। বাবা আবার চিকেন খেতে ভালোবাসে না, বাবা হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে মাটন এই দুটোই খায়, আর হচ্ছে হাঁস, কিন্তু পোলট্রি মুরগি খেতেই চায় না। তো যাই হোক, যেহেতু চলে যাবে ওই জন্য পোলট্রি নিয়ে এলাম, কারণ এর আগের দিন মাটন খেয়েছে, তো আর ভারী খাবার খাওয়াবো না। তো জাস্ট উনি বিরিয়ানি খেতে চেয়েছে বাবা, আর যেদিন এসেছে তার পরের দিনই বলেছে মাম্মা একদিন বিরিয়ানি বানাবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাবো। তারপরে মাঝখানে পেট খারাপ, মাটন এটা ওটা খেতে খেতে আর টাইমও পাইনি। তো এবার বাড়ি যাওয়ার আগে ভেবেছে এইটাই বানিয়ে দিই। তো বিরিয়ানিটা খাওয়া দাওয়া হয়ে প্রায় কমপ্লিটের মধ্যে এসেছে। তো এতটা বেঁচেও রয়েছে, সবাইকে দেওয়ার পরেও আর কিছু পেঁয়াজ আলাদা করে রেখেছি বাবুর জন্য, বাবু ওটা খেতে খুব ভালোবাসে। রান্না বান্না খাওয়া দাওয়া করার পর থালা বাসন ধুয়ে তারপরে এই যে রান্নাঘরের এই গ্যাসটা না এতটা নোংরা হয়, দেখবে চিকেন টিকেন এইসব রান্না করলে না তেলটা বেশি ছিটে, তখন কিন্তু একদম গ্যাসের অবস্থা 12টা বেজে যায়। আর যতক্ষণ না রান্নাঘরের এইগুলো পরিষ্কার না হয় ততক্ষণ তো আমি শান্তিই পাই না। তাই আমি চেষ্টা করি যখনই মানে রান্না করি তখনই এইগুলো পরিষ্কার করতে প্রত্যেকটা দিন। তো আজকে আর রাতের বেলা সেরকম মানে কাজ করতে মানে পরিষ্কার করা লাগবে না, ওই জন্য ভাবলাম এখনই করে একদম সুন্দর করে ধুয়ে ক্লিনিং করে রেখে দিই। আর কি বলো তো, খাওয়া দাওয়া করে তারপরে এলাম তোমাদের সঙ্গে এই যে এইটা পরিষ্কার করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। বিরিয়ানি রান্না করতে একটু সময় লাগে, সমস্ত কিছু একা হাতে করেছি। আর শরীরটা একটু ভালো না, মানে সর্দি কাশি, এইদিকে একটু ভিতরে হালকা চাপা চাপা জ্বর, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। আমার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরাও, মানে মানে আওয়াজটা কেমন টাইপের মনে হচ্ছে না। তো যাই হোক, ওই জন্য ভাবলাম আগে চান করে খাওয়া দাওয়া করে তারপরে এটা পরিষ্কার করতে চলে এসি। তবু কী করব, শরীর অসুস্থ হলেও একার সংসারে ঘরের সমস্ত কাজ, অ্যাকচুয়ালি কি সংসারটাকে এত ভালোবাসি না, তার জন্য অসুস্থ শরীর থাকলেও সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই কিন্তু করতে হয়, তাই না? যদি সংসার আরও 4-5টা লোক থাকতো তারা হয়তো করতো। যাই হোক, এই যে জায়গাটা না, এই জায়গাটাই তো স্বর্গ। প্রতিদিন করলেও তবুও মনে হয় এই জায়গাটা আমারই জায়গা, একান্ত আমার অধিকার, এখানে কেউ আসে না, সব কিছু আমি একাই করি। অন্য কিছুতে হয়তো সবাই থাকে সংসারের, কিন্তু এই যে জায়গাটা আমরা হাউস ওয়াইফরা থাকি না, এই জায়গাটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেকটা প্রিয়। বেডরুমে যতটা থাকি তার থেকে কিন্তু বেশি সময় এই জায়গাটাই থাকি, তাই না বলো? আর মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তারপর আবার এই গ্যাসের ওভেনটাকে পরিষ্কার থাকলে না থাকলে না, দেখবে পরবর্তীতে বিকেলবেলা যখন চা বানাতে আসবো এইগুলো নোংরার মধ্যে কেমন একটা বিদঘুটে লাগবে, তাই না বলো? তো যাই হোক, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সমস্ত বন্ধুরা যারা যারা আমাকে সাপোর্ট করছো এবং আমাকে এতটা ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে সাহায্য করছো। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা দেখার পর সবশেষে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম আজকে বলো। তো বকবক করতে করতে দেখো আমার রান্নাঘরটা পুরো ক্লিনিং হয়ে গেল একেবারে। প্রথমে একটা ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাঁ চকচকে লাগছে দেখতে। আর পরিষ্কার করার পর আমার বারবার শুধু এই জায়গাটা দেখতে ইচ্ছা করে, জানো তো। আমার না, আমার মনে হয় সবাই আমরা যারা রান্না বান্না করি হাউস ওয়াইফরা তাদেরকে দেখবে রান্নাঘরটাই সত্যি একটা প্রিয় জায়গা, শান্তির জায়গা, যেখানে আমাদের পরিবারের সবার জন্য হাজবেন্ড সন্তান যার যার পরিবারে যে পরিবারের মেম্বার আছে সবার জন্য মানে চেষ্টা করি আমরা যে ভালো রান্না বান্না করে ওদের মনের মতো করে ওদের খাবার খাওয়াতে, তাই না বলো? তো যাই হোক, সব কিছু হাঁটিয়েও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই যে জিনিসগুলো না আমি কোনো কিছু ফেলি না, জানো তো। এই যে বক্সগুলো, এটা তোমাদের দাদাভাই ফোন কিনেছিল, সেই ফোনের বক্সটা, সেই ফোনের বক্সের উপরে আমি তেলের ওইগুলো রেখে দিয়েছি। ওইগুলো যদি কোনো প্লাস্টিকের কিনে রাখা হয় না, তাহলে তাতেও প্লাস্টিকের ইয়েতেও দেখবে তেলের একটুখানি দাগ পড়বে, তখন আবার সেটা ধোয়া ঝামেলা। তার জন্য আমি ওই যে ফোনের ওই বক্সের মধ্যে রেখে দিয়েছি, তাহলে বেশ সুবিধা হবে। তারপরে টুকটাক একটু থালা বাসন ছিল এক্সট্রা 2-1টা। বাবু সোনা যেহেতু খেতে একটু লেট করে বসে বসে মাংস খাবে, তারপর তো ওইগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে যে গ্যাস পরিষ্কার করার সময় কিছু নোংরা হলো সেগুলো ধুয়ে এবার আমি যে ন্যাকড়াগুলো দিয়ে না গ্যাসটা পরিষ্কার করি, সেই ন্যাকড়াগুলোকেও গরম জলে প্রায় ধোয়া হয়, বেশি নোংরা হলে ফেলে দিই, ওগুলো প্রায় পাল্টানো হয় আর কি। তো একবারে একটা কাপড়ের অনেকগুলো টুকরো বানিয়ে রেখে দিই, জানো তো।
ওই জন্য অনেক সময় মনে হয় একই কাপড়, কিন্তু একই কাপড়ের অনেকগুলো টুকরো থাকে। তো সেইগুলো কিছুদিন আর কি ধুয়ে নিই, তারপরে আস্তে আস্তে করে ফেলে দিই। সেই কাপড়গুলো এইগুলো করার পরে ভেবেছি কাপড়গুলো একটু ওই লিকুইড ভিম লিকুইড জল দিয়ে একটুখানি ধুয়ে বেসিনে চিপড়িয়ে রেখে দেবো, তারপরে জলটা ভালো করে ঝরবে তখন ভেবেছি মেলে দেবো কোথাও। আর রোদ মানে কী বলো তো, রোদ থাকলে তো রোদের দেওয়া ভালো যদিও, কিন্তু এখানে তো রোদে গেলে সেই ছাদে যেতে হবে, আর যাবো না, এত মানে কষ্ট হচ্ছে না। আর গলা এতটা খুসখুস করছে কি বলবো। আর এত সারাদিন রাতভর তো লং মুখে দিয়ে রয়েছি, কারণ ঠান্ডা লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছিলো। রাতের বেলা ঘুমাতে গিয়ে ঘুম আর পাচ্ছিল না। গলা শুকালে তোমরা কী কী করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, তাহলে আমিও সেইটা করব। আর এইদিকে দেখো থালা বাসনগুলো ধোয়ার পর এই যে কাপড়গুলো দিয়ে গ্যাস রান্নাঘরের স্লিপটা পরিষ্কার করি, তো সেইগুলো একটুখানি বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ওই সাইডে আর কি রেখে দেবো। তারপর দেখি বাবু সোনার কাছে যাব, বাবু সোনা কী করছে। ওর যেহেতু প্রথম দিনই ম্যাথের এক্সাম, তো ওকে ম্যাথ করতে দিয়েছি, তারপর স্যার আসবে আবার সন্ধ্যাবেলা। তো ওই জন্য বাবুর কাছে গিয়ে একটু বইয়ের পর কোমরটা আর ধরে গেছে জানো তো, কাজ করতে করতে। মানে এত সময় ধরে দাঁড়িয়ে রান্নাঘরটা হয়তো ভিডিওতে দেখালাম 10 মিনিট, কিন্তু এটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। তারপর টুলের পর দাঁড়িয়ে উপরের দেওয়ালটাকেও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সব কাজ কমপ্লিট, এখন এই যে এইটা করতে পারলেই আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। এদিকে বন্ধুরা গতকাল ছিল মহাশিবরাত্রি, তো শিবরাত্রির রাতের দিন বাবু সোনার বন্ধুর মা ওই যে সাবুদানার প্রসাদ বানিয়েছিল। ও যেহেতু উপোস থাকে আর ও জানে আমি সাবুদানা খেতে খুব ভালোবাসি, তো সেই প্রসাদটা দিয়ে গিয়েছিল। তো বাবা মা ওরা কেউ খায়নি, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রসাদ ফেলতে তো নেই। তাছাড়া ওটা আমার খুবই প্রিয়, তো সেটাও রেখে ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। রাতের বেলা যদি খিদে পাই ভেবেছি ওই সাবুদানাটাই খাবো আমি। আর এই দিকে তোমাদেরকে একবার দেখাচ্ছি, ক্লিনিং করার পর গ্যাসের ওভেনটা একদম চকচক করছে, খুব সুন্দর লাগছে দেখতে। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মানে এতটা ভালো লাগে কি বলবো, প্রাণটা একদম জুড়ে যায়, তাই না বলো। তারপর এই যে সাবুদানাটা বের করে রেখে তো দিলাম, কিন্তু এদিকে ঠান্ডাও লেগেছে, তো জানি না কি হবে। তো মাকে বললাম, মা যদি আমি বের করে রেখে দেওয়ার 4-5 ঘন্টা পরে খাই তখন তো আর ঠান্ডা থাকবে না। যদিও এখানে দই দিয়েছে হয়তো কিছুটা পরিমাণ, তো দই খেলে ঠান্ডা লাগবে। তো জানি না কি করি, দেখি ওরা যদি খায়, কেউ তো খাবে না হলে আমি ভেবেছি 1 বাটি খাবো আর 1 বাটি আবার রেখে দেবো ফ্রিজে। এই দেখো 2টো বাটি, কারণ আমি সেদিনই খেতে চেয়েছিলাম, তা সেদিন আর খাওয়া হয়নি, তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এর মধ্যে অ্যাপেল আছে, সমস্ত ধরনের ফ্রুটস আছে, কলা আছে, এইসব আর কি। আর একটুখানি দই দিয়ে বানিয়েছে, আর আমার খেতে ভীষণ ভালো লাগে এইটা, জানো তো। একটু টক টক লাগে, দই দেয়, একটু মিষ্টি দেয়, বেশ মজা লাগে, টক মিষ্টি লাগে খেতেও, মানে মুখরোচক লাগে আমার কাছে। তোমরা কারা কারা সাবুদানার এই প্রসাদ খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখবে উপবাসে না এইসব খেতেও বেশ ভালো লাগে। তো যদিও আমি শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা খাবার খেয়ে নিয়েছিলাম, তো যাই হোক, এখন আমি আর বেশি বড় করব না, ব্লগটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে বন্ধুরা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা, বাই।